KTV Originals। নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। আইএসএল কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান বেঙ্গালুরু এফসি কে 2-1 গোলে হারালো মোহনবাগান। আইএসএল এর ডাবল করলো সবুজ মেরুন, পিছিয়ে থেকে জয় মোহনবাগানের। আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি সল্টলেক স্টেডিয়াম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। একেবারে সরাসরি চলে যাব জয়জ্যোতির কাছে। জয়জ্যোতি, আজকের কি ছবি দেখতে পাচ্ছ, তুলে ধরো আমাদের দর্শকদের সামনে। সোনালী, এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়াম থেকে 500 মিটার দূরত্বে রয়েছি। আর যখন মোহনবাগান ভারত সেরা হলো আরও একবার, তখন যেন মনে হচ্ছে যে অকাল দিওয়ালি নেমে এসছে। রাতের আকাশে আলো রোশনাই। এই মোহনবাগান পিছিয়েও থেকেও জিততে পারে। আজকে আত্মঘাতী গোলে মোহনবাগান সুপার জায়ান্ট পিছিয়ে গিয়েছিল 49 মিনিটে, তারপর ফিনিক্সের মতো প্রত্যাবর্তন। কি বলবো, একদম বলা যেতে পারে রূপকথা। অবশেষে স্কোর লাইন 2-1। বেঙ্গালুরু এফসি মোহনবাগান সমানে টক্কর হচ্ছিল প্রথমার্ধে, এবং তারপর দ্বিতীয়ার্ধেও একই রকমভাবে টক্কর। তবে ম্যাচের শেষ হাসি হাসলেন মলিনা নিয়ে আজকে চর্চা হবে অবশ্যই। তবে আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী স্বপন পাল রয়েছেন। স্বপন দা, আজকে মোহনবাগান আরও একবার চ্যাম্পিয়ন। এই বেঙ্গালুরুকে 2 বছর আগে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, গত বছরও ফাইনালে পৌঁছেছিল। তবে গত বছর সো নিয়ার ইয়ার সো ফার, কোথাও গিয়ে যেন তীরে এসে তরি ডুবেছিল। এবার সেটা হয়নি, এবার মোহনবাগান ভারত সেরা। তোমার প্রাথমিক প্রতিক্রিয়া? দেখো জয়তি, প্রথমেই বলি মোহনবাগানের শুরু থেকে শেষ অবধি দেখো এই যে আত্মবিশ্বাসে ভর করে কিন্তু আজকে চ্যাম্পিয়ন ভারত সেরা। মোহনবাগান দ্বিতীয় দল আইএসএল এ, যে মুম্বাই সিটির পর মোহনবাগান আইএসএল লিগ শিল্ড জয়ের পর আইএসএল কাপ জয় করলো, এবং ভারতীয় ফুটবলের ইতিহাস সৃষ্টি করলো মোহনবাগান। দেখো মোহনবাগান আজকে শুরু করার আগে কিন্তু একটা সময় একটা আত্মীয় টিমের মধ্যে একটা যে শরীরী ভাষা ছিল, গতকাল থেকে যে তারা জিততে জানে। কারণ মোহনবাগানের বিশ্বাস ছিল, মোহনবাগান প্লেয়ারদের বিশ্বাস ছিল আমরা আজকে চ্যাম্পিয়ন হবো। গত বছরের যে ভুলটা কিন্তু পুনরাবৃত্তি করতে দেবো না, তা কিন্তু করেনি। শেষ কথা বলে গোল যত পিছিয়ে পড়লো, কিন্তু মোহনবাগান শেষ পর্যন্ত 2-1 করে জয়ে আজকে ভারত সেরা হলো। এই ভারত সেরা হওয়ার কিন্তু কোচ মলিনার মস্তিষ্ক যেভাবে সাজিয়েছেন, যেভাবে আত্মবিশ্বাস ঢুকিয়েছেন যে আমরা চ্যাম্পিয়ন হতে পারি, আমরা ভারত সেরা হতে পারি জয়তী, সেটা কিন্তু আজকে কিন্তু মলিনা দেখিয়ে দিলেন যে তার টিম অপরাজেয়, ঘরের মাঠে অপরাজেয়। কারণ যে সেমিফাইনালে তুমি কাটা দেখো যে জামশেদপুর এফসির সঙ্গে যখন ম্যাচে হেরে আসলো, তখন দেখো ঘরের মাঠে কিন্তু একদম কিন্তু জামশেদপুর এফসি হারিয়ে কিন্তু সেমিফাইনাল উঠলো। তারপরে কিন্তু মোহনবাগানের কিন্তু আত্মবিশ্বাস টলানো যায়নি, আত্মবিশ্বাসটা বেড়ে গেছে সেই আত্মবিশ্বাস। এবং এখানে একজনের কথা বলবো যিনি এই মোহনবাগানকে একদম পরিবর্তিত করে দিয়েছেন, তার নাম হোসে মলিনা। এই হোসে মলিনার কোচিংয়ে এর আগে কিন্তু আইএসএল ট্রফি জিতেছে, সেটা অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্ট নয়, অ্যাথলেটিকো দি কলকাতা। তবে মোহনবাগান সুপার জায়ান্টকে এবার চ্যাম্পিয়ন করলো হোসে মলিনা। একদম কুল কাম কাস্টমার এই হোসে মলিনা। গতকাল যখন প্রেস কনফারেন্স করছিলেন, তিনি বলছিলেন যে অতীতে কি হয়ে গিয়েছে সেটা নিয়ে আমি রিসার্চ করব না, আমার লক্ষ্য আগামীকাল ম্যাচ জয়। এবং যে স্ট্র্যাটেজিক্যাল মুভগুলো তিনি নিয়েছেন সেটা কিন্তু খেটে গিয়েছে একদম। হোসে মলিনাকে দেখে বোঝা যায় যে একজন বড় কোচের কি গুণ থাকা উচিত। যখন আজকে পিছিয়ে গেল মোহনবাগান, তিনি কিন্তু একদমই নির্লিপ্ত ছিলেন। তিনি জানতেন এখান থেকেও কামব্যাক করা সম্ভব, এবং অবশেষে কামব্যাক মোহনবাগান সুপার জায়ান্টের। আজকে যে ফুটবলাররা খেলেছেন, একটা মুভ অবশ্যই একটু অবাক করেছে। পেত্রাতোসের মতো এত বড় ফুটবলারকে এতক্ষণ বাইরে রেখে একদম শেষ বেলায় ম্যাকলারেন যখন গোল করলেন, তারপর ম্যাকলারেনকে তুলে নিয়ে পেত্রাতোসকে খেলালেন। তো সব দিক দিয়ে এই হোসে মলিনা কিন্তু একটা উদাহরণ। স্বপনদা, আজকে এই হোসে মলিনার ট্যাকটিক্স নিয়ে কি বলবে? দেখো হোসে মলিনার ট্যাকটিক্স উনি জানতেন। দেখো যে আইএসএল এর সমস্ত দলকে বিদেশিরাই সমস্ত পার্থক্য করেছে। মোহনবাগানের বিদেশিদের দেখো, তার মধ্যে দেখো 3 জন বিশ্বকাপার কে জেসন কামিংস, পেত্রাতোস, স্টুয়ার্ট, এরা ম্যাকলারেন,
এরা কিন্তু সমস্ত বিশ্বকাপ, এরা কিন্তু যে কোনো ম্যাচে পিছিয়ে থেকে কীভাবে জয় তার একটা বিশ্ব ফুটবলের তারা কিন্তু অনেক উঁচু ক্লাবগুলো খেলেছেন। সুতরাং এই কাজটা কাজে লাগিয়েছেন মলিনা। তার জন্য দেখো পেত্রাতসের মতো একটা ফুটবলার যে গত মরশুমেও যে মোহনবাগান জয়ের নায়ক তাকে কিন্তু বাইরে রেখে তাকে পরে নামাচ্ছেন। তার কাকে আগিয়েছেন? প্রথমে ম্যাকলারেন, তার জেসন কামিংস, তারপর স্টুয়ার্টকে কিন্তু পরে নামালেন। এই যে অ্যাটাকিং, কারণ অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স। মলিনা কিন্তু সবসময় অ্যাটাকিংটা যোগ দিয়েছে, তবে অ্যাটাকিংয়ের সঙ্গে কিন্তু ডিফেন্সটাও কিন্তু রক্ষা করেছে। কারণ ফুটবলে পরিভাষায় বলে যে মিডফিল্ড যার তার কিন্তু ম্যাচ। এই মিডফিল্ডের সঙ্গে যে অ্যাটাকিংয়ের যে সংযোগ, এই সংযোগটা কিন্তু সবসময় রেখে দিচ্ছেন। তার সঙ্গে বলতে হবে গোলকিপারের কথা, মোহনবাগান গোলকিপার কথা, কি দারুণ পারফরমেন্স। দেখুন প্রথম থেকে শেষ অবধি কিন্তু দুরন্ত। আজকেও কিন্তু তার হাত কিন্তু বেশ কয়েকটা গোল কিন্তু সহজ বাঁচিয়ে দিয়েছে মোহনবাগানকে। সুতরাং বলতে হবে একটা যোগ্য দল হিসাবে, শক্তিশালী দল হিসাবে, আত্মবিশ্বাসী দল হিসাবে মোহনবাগান আজকে ভারত সেরা। মোহনবাগান ভারত সেরা এবং অকাল দিওয়ালি এই মুহূর্তে বাজি পুড়ছে সল্টলেক স্টেডিয়ামের আশেপাশে। আর একই সঙ্গে এটাও বলবো যে দুই গোলকিপারের লড়াই ছিল। বিশাল কেত একদিকে, অপরদিকে গুরপ্রীত সিং সাধু। কালকে প্রেস কনফারেন্সে এটা কিন্তু উস্কে দেওয়া হয়েছিল গুরপ্রীত সিং সাধুকে, তবে আজকে বিশাল কেত দেখালেন যে তিনি কত বড় গোলকিপার। গুরপ্রীত সিং সাধু এর আগে বহুবার এই যুব ভারতীতে খেলেছেন, এই বাংলার মাটি চেনেন গুরপ্রীত সিং সাধু। তবে আজকের এই প্রেশার আসলে কি, এই বড় ফাইনালে অনেক সময় কি হয়, স্নায়ুর লড়াইও হয়, মানে মাঠের বাইরেও একটা লড়াই চলে, মনস্তাত্ত্বিক লড়াই চলে। সেই লড়াইতে কোথাও যেন মোহনবাগান হারিয়ে দিয়েছে আজকে বেঙ্গালুরু এফসিকে। তবে বেঙ্গালুরু এফসি প্রথম থেকে কিন্তু দুর্ধর্ষ খেলছিল এবং তাদের বল পজিশন যদি দেখা যায়, তারা কিন্তু বল পজিশনের দিক থেকেও এগিয়েছিল, কিন্তু সেখান থেকে ট্যাকটিক্যাল মুভ এবং সব দিক থেকে মোহনবাগান দুর্ধর্ষ পারফরমেন্সের দরুন চ্যাম্পিয়ন হলো। এবং এখানে স্বপনদাকে আমি নেক্সট কোশ্চেন করব। বিশাল কেত একদিকে, অপরদিকে গুরপ্রীত সিং সাধু, এই দুজনকে নিয়ে কিছুদিন আগেও সাম্প্রতিক অতীতেও কিন্তু বিতর্ক হয়েছিল এবং এই গুরপ্রীত সিং সাধু বিশাল কেতকে নিয়ে কিছু বলেছিল ভারতীয় দলে যখন পারফরমেন্স তিনি করতে গিয়েছিলেন। আজকের এই দ্বিমুখী যে লড়াই দুই গোলকিপারের, এটাকে কিভাবে আঁকবে? দেখো গুরপ্রীতকে যখন বাদ দিয়ে যখন ভারতীয় টিমে যখন বিশাল কায়েতকে নেওয়া হলো এবং তারপরে যখন ওই হারলো, তখন কিন্তু গুরপ্রীত কিছু বিশাল কায়েতের ভিতরে দুর্বলতা ধরেছিল। আজকে কিন্তু বিশাল কায়েতের প্রমাণ করার কথা ছিল যে আমি কিন্তু এখন এই মুহূর্তে ভারত সেরা। তার কিন্তু প্রমাণটা দেখিয়েছেন, কারণ বেশ কিছু পজিটিভ, বেঙ্গালুরু পজিটিভ কিন্তু যেভাবে বাঁচিয়েছেন, নাহলে হয়তো আরও পিছিয়ে পড়তে পারতো। সেটা বিশাল কায়েতের কিন্তু হাত কিন্তু আজকে মোহনবাগানকে বাঁচিয়েছে। তারপর যদি বলতো আজকে ম্যাচের শুরু থেকে প্রথম 20 মিনিট কিন্তু মোহনবাগানে যথেষ্ট দাপট ছিল। সেই সময় মোহনবাগান কিন্তু 2 গোলে জিততে এগিয়ে দেওয়া হতো। সেই সময় যদি মোহনবাগান যদি সুযোগ কাজে লাগাতে পারতো, তাহলে কিন্তু আজকে মোহনবাগানের এই রেজাল্টটা কিন্তু 3-1 হতে পারতো, 4-1 হতে পারতো। কিন্তু আত্মঘাতী পিছিয়ে পড়া কিন্তু মোহনবাগান কিন্তু দমে যায়নি, মোহনবাগান কিন্তু নিচেও যায়নি। মোহনবাগান আরও তেজিভাবে আক্রমণ গেছে, তারই ফসল পেয়েছে। প্রথমার্ধে ড্র হলো, গোলশূন্য থাকলো, দ্বিতীয়ার্ধে কিন্তু পিছিয়ে পড়বে জেসন কামিন্স 71 মিনিটের সময়। একদমই। এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যখন নাকি ওই হ্যান্ডবলটা হলো, যখন পেনাল্টি পেলো, এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন যে সেটা কি আদৌ মানে সঠিক সিদ্ধান্ত কিনা। এক্ষেত্রে এই সিদ্ধান্তটা কিভাবে দেখছো? একদম সঠিক সিদ্ধান্ত, একদম সঠিক সিদ্ধান্ত। যে বলটা বাড়িয়েছে কিন্তু ও কিন্তু হাতটা বাড়িয়ে দিয়েছে, ও বুঝতে পেরেছিল। একদম সঠিক সিদ্ধান্ত, এক্সটেনশন দেখা গিয়েছে। 100% পেনাল্টি, এবং পেনাল্টিতে গোল করে যে মোহনবাগানকে কামিংস এগিয়ে দিয়েছে। তারপরে দেখো 95 মিনিটে ম্যাকলারেনের গোল, সত্যি দেখার মতো। আর আজকের দিনটা সঞ্জীব গোয়েঙ্কার ক্রিকেটে দেখো আইপিএল লখনউ সুপার জায়ান্টস কিন্তু আইএসএল কাপ, সেই কাপের রঙও কিন্তু সবুজ মেরুন হয়ে উঠলো, তা কিন্তু বোঝাই যাচ্ছে। জয়জ্যোতি এবং স্বপনদা, আপাতত ধন্যবাদ তোমাদের দুজনকেই। স্টেডিয়াম বুলেটিন আজ এ পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।